ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসন আমল জুড়েই ব্যাংকিং খাতে রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক, এস আলম গ্রুপের জালিয়াতি ও লুটপাটের ঘটনায় ধ্বংসের মুখে পড়ে ব্যাংক খাত। এসব লুটপাটে খোদ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকার অভিযোগ রয়েছে দুদকের কাছে। এই অভিযোগের অনুসন্ধানে গেল জুনে বাংলাদেশ ব্যাংকের ৩ গভর্নর আতিউর রহমান ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদারের নথিসহ ২৩ ধরনের নথি তলব করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় দুদক। তবে সেই দফায় তথ্য না মেলায় গেল সেপ্টেম্বরে আবারও নথি তলব করা হয়। সেখানে রিজার্ভ চুরির পর টেকনিক্যাল দায়িত্বে থাকা ২ ভারতীয় নথিও তলব করা হয়েছে। তবে এখনও সব নথিপত্র হাতে পায়নি দুদক। বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঋণ খেলাপিদের ছাড় দিয়ে নীতিমালা জারি, রিজার্ভ চুরি, হলমার্ক জালিয়াতি সব বিভিন্ন অভিযোগে পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে ঘুষের বিনিময়ে একদিনেই ৭৭ কর্মচারীকে বদলি করেন চট্টগ্রামের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। চট্টগ্রাম সজাগা থেকে একটা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের বিষয়ে এনফোর্স টিম প্রাথমিক সত্যতা পেয়েছে। সত্যতা পাওয়ার প্রেক্ষিতে এনফোর্স টিম তাদের প্রতিবেদন কমিশনে দাখিল করেছেন। গেল ফেব্রুয়ারিতে অভিযান চালিয়ে রেজাউল করিমের নামে থাকা লালমাটিয়ায় ৭ কোটি টাকার ২টি ফ্ল্যাট, ধানমন্ডিতে স্ত্রীর নামে ৫ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট ও সাতক্ষীরা তালা থানায় ২০ বিঘে জমি ক্রয়ের প্রাথমিক দুর্নীতির উপাদান পায় সংস্থাটি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।